না জি কাজ উঠ। না আমার সামনে কাজ আছে। আরে উঠ না ভাই, উঠ, গাড়িতে উঠ। বললাম না ভাই আমার কাজ আছে। ও দরকার আছে ভাই, রাগ করিস না, ওঠ। সানা সানা আমার সাথে কি কি ইয়ে খাবারের অর্ডারটা দিয়ে ফেলি। কি খেতে চাও? কি খাবার? একটা কিছু দিলেই হলো, দাও না, তোমার যেটা খুশি হয়ে দাও। ও বাবা বাবা বাবা, এত দূর না, একদম তুমিতে চলে গেছো। ভালো, নাইস। তুমি দিয়ে খাবারের অর্ডার। হ্যাঁ, খাবারের অর্ডারটা দিই, কি খাবেন? অর্ডার লাইফটাই ডিস অর্ডার হয়ে গেছে, আর আপনি বলছেন খাবারের অর্ডার। আমি তো কোথাও নাই, আশ্চর্য ব্যাপার। আমারে কেন চালাইতেছেন? আমি তো নাই, আমি তো চলে যাইতেছি, আমি আপনাদের কারোর সাথে নাই। ভাই শোনা ভাই, রাগ হইস না ভাই, চল, তোর সাথে আমার কথা আছে, চল প্লিজ, আয় আয় আয়। আপনার সঙ্গে আমার কোনো কথা থাকতেই পারে না, আর আমি চলে যাইতেছি, আমি গ্রামে চলে যাইতেছি, আমি আপনাদের সাথে নাই। আমি মাপ চাই, দোয়াও চাই। আয় প্লিজ ভাই, ভাই ভাই না ভালো, আয়, তোর সাথে আমার একটু কথা আছে, আয়। আমি এখন গ্রামে যাচ্ছি। আচ্ছা দরকার পড়লে আমি তোরে বাস স্ট্যান্ডে দিয়ে আসবো, চল আয়। আপনার সাথে আমার কি কথা থাকতে পারে? গাড়িতে যাইতে যাইতে বলবো, আয় 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 ভাই, ওঠ ওঠ। তোমরা কি আবার শুরু করলে? একটা রেডিও চকলেটের তো কাজ। তো আমিও তুমি না। আমি সরি, আমরা আপনার সরি। সরি। হ্যাঁ যাক, কি বলছিলি বাবু? মানে একটা রেডিও চকলেটে আপনারা কাজ করছেন, ঠিক মতো করেন না। আসলে কবে ছাড়া পেয়েছেন কবে? মানে না মানে জেলখানা থেকে, মানে আপনি সবসময় ফাজলামি করেন, মানে সিরিয়াসলি ব্যাপারটা আসে না। আমরা যেটা টেলিভিশনের লাইসেন্সটা পেয়ে গেলাম। একদম চুপ থাকো। আপনি অনেক পাগলামি করেছো, অনেক বাড়াবাড়ি করেছো, আমি কিন্তু কিচ্ছু বলিনি। কিন্তু এখন তোমার সাথে আমার লাইফ জড়িত, সো এখন এসব পাগলামি করতে পারবে না। আমি এতদিন কিছু বলিনি, কিন্তু এখন আমি এগুলো সহ্য করতে পারবো না। মিস মনিকা, এবার কিন্তু আমরা আগের মতো নেই, আমরা একদম রীতিমতো কাজী অফিস থেকে লাইসেন্স নিয়ে। কাজে অফিস থেকে না, Sorry. ইনফরমেশন সরি সরি, মানে কোথায় গেলেন? ইনফরমেশন মিনিস্ট্রি। গভর্নমেন্ট ইনফরমেশন মিনিস্ট্রি থেকে আমার লাইসেন্স নিয়ে এখন টেলিভিশন চ্যানেল করছি, সেই জন্যই তো আপনার সাথে আপনার সাথে আলাপ, তাই না? তো একটা টিভি চ্যানেল করতে কত টাকা লাগে আপনাদের কোনো আইডিয়াও আছে? হ্যাঁ, কেন থাকবে না, কিছু নারী, কিছু পুরুষ এবং কিছু ইকুইপমেন্টস, আর এমনকি ইনিশিয়ালি যে টাকাটা দিতে হয় সেটা পর্যন্ত আপনাদের কাছে আছে? না জেনে না শুনে রেজিগনেশন দিয়ে ফেললেন। না, ব্যাপারটা এরকম না, আসলে আসলে নারী এমন এক জিনিস। না না না, বিষয়টা সিরিয়াসলি ভাবেন যে আসলে তো এই সাবজেক্টটা তো আমরা চিন্তাই করি নাই। না না, আপনি খেয়াল করছেন, কখনো চিতা, কখনো জেব্রা। আচ্ছা, আপনি একটা প্রোগ্রাম করতে পারেন পশু বিষয়ক, কিন্তু হ্যাঁ। না না না, বিষয়টা সিরিয়াসলি ভাবেন যে আসলে তো এই সাবজেক্টটা তো আমরা চিন্তাই করি নাই। শোনো, আমি তোমাকে একটা সিরিয়াস কথা বলে রাখি, আমার বেকার ছেলে একদম পছন্দ না, ঠিক আছে? Alright. না না, সেটা অবশ্যই, মানে বেকার তো আমরা তো নিজে মালিক এখন। আরে আমরা তো আর বেকার না, আমরা এখন আমরা নিজেরও বেকারদেরকে পছন্দ করি। আপনি থামেন, না না, আমি স্পেশালি ওর কথা বলছি। আমরা বেকারদেরকে এখন কর্মসংস্থান দিব, আমরা টেলিভিশন চ্যানেল করে সমস্ত বেকারদেরকে আমি ইনভাইট করবো এখানে। আমি স্পেশালি তোমার কথা বলছি। এখন এক সপ্তাহের মধ্যে চাকরি খুঁজো, আর নাহলে আমার পক্ষে এসব মেনে নেওয়া সম্ভব না। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমরা চাকরি তো একটা লাগবেই, খামাখা রেজিগনেশন দিয়ে দিয়ে মানে টেলিভিশন শুরু হলে তখন আবার চাকরি ছেড়ে দেবো, তাই না? তাই না? এখন চাকরি করি, টেলিভিশন শুরু করলে তখন ছেড়ে দেবো চাকরি। চাকরি বসে আছে তোমার জন্য, যাও। না, চাকরি তো পাওয়া যাবে নাকি? আমার কাজ করলে হয় না? ওই উঠায়নি। হ্যাঁ, কোনো টেনশন করো না, তুমি যেভাবে বলছো সেভাবে হবে। আমরা বলতে আজকে আর কিছু খাবো না, তাহলে উঠায়নি ওইসব। মানে কি? আমি কি করব? না না, আমি কি খাওয়া? আমি এখন কোনো কিছু খাওয়ার মধ্যে নাই। না, আমি কোনো চাকরি করবো, অবশ্যই করবো। আমি রেজিস্ট্রেশন উঠায় নেবো, না অন্য কোনো চাকরি করে দেবো। চাকরি বসে থাকে তো তোমার জন্য। বাহ বাহ বাহ, কাচ্চি, এই কাচ্চি, কাচ্চি। জি স্যার।
ডেভিড ভাই অফিসে আছেন না? জি খবর দাও। জি স্যার। ভালো। কি মানে আমি বুঝতেছি না, আপনারা বললাম আমি বাড়ি যাব, আপনি আমার এই হাতির ঝিলাই না দাঁড় করায় রাখলেন। ভাই ভাই আমি জীবনে জীবনে অনেক ভুল করছি, জীবনে অনেক কুকাজ করছি। আমি আমি চিন্তা করেছিলাম যে আমি এখন আর কোনো রকমের অন্যায় কাজ করব না। রাখেন তো রাখেন, আপনি এরকম করতেছেন কেন? হ্যাঁ কি সমস্যা, কি আবার নতুন কোনো? না 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 কোনো কিছু না ভাই, আমি আসলে ভুল করছি, অন্যায় করছি। শোন, ওই আঙ্গু মাস্তান আমাদের ধরে নিয়ে গেছিল, মানে অল্পের জন্য বাইসে আসছি, সাক্ষাৎ জমদূতের হাত থেকে বাইসে আসছি। এই জন্য চিন্তা করতেছি 2 দিনের জীবন এখানে কামড়া কামড়ি করে কী লাভ। তুই বিশ্বাস কর আমি ভালো হয়ে যাব ভাই, ভাই আমি আসলে ভালো হয়ে যাব। তা আপনি ভালো হন, আপনারা কে নিষেধ করছে? আমারই কি দরকার? আপনি ভালো হওয়ার দরকার, আপনি ভালো হয়ে যান, হয়ে গেলেন বাস। না না, তুই আমার সাথে থাক ভাই, তুই কিছুদিন আমার সাথে থাক। আমার ধাক্কাতে ফেলাই দেন, নিচে পচা পানি আছে, সাঁতারও জানি না, পচা পানি খাইতে খাইতে মরে যায়। না 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 কেন কেন, তোর মনে কি দুঃখ যে তুই সব মরে যাবি? আমি থাকতে তুই মরবি কেন? তুই আমার সাথে থাক। তুই কি ভাবতেছিস যে আমি কোনো কুমতলব বাড়তেছি? না 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 কোনো কুমতলব নাই, আমি আসলে ভালো হয়ে গেছি, আমি আরও ভালো হয়ে যাব। আমি বুঝতে পারছি জীবনে আসলে অন্যায় কইরা তার বিচার একদিন হবেই অন্যায়কারীর। আচ্ছা আপনি ভালো হয়ে গেছেন, ভালো হলেই ভালো। তাহলে তুই আমার সাথে থাকবি, কথা দে। সবই বুঝলাম, কিন্তু ঝামেলা তো আপনার জন্যই হইলো। কি আশ্চর্য কথা বলছেন আপনি, কি ফালতু কথা বলছেন? রিজাইন লেটার দিয়েছে, আমাদের ডিসিশন ইজ রাইট। আমাদের এখানে তো আমি তো কোনো মানে আমাদের ডিসিশন কোনো ভুল দেখছি না। আর তাছাড়া আপনি লাভালাভি করেন না, আপনি হঠাৎ করে ব্যাগে গেলেন কেন? ছিলাম, রেজিগনেশন করতে হবে এই ব্যাপারে আপনি তো আমাকে কনভিন্স করে ফেললেন, আমি তখন আপনার হয়ে লাভালাম। ও এখন সব আমার বুদ্ধি না? তো প্রবলেম কি? বুদ্ধিটার সমস্যা কোথায়? আমরা লাইসেন্স পেয়েছি, আমাদের এখন এই চাকরি এতটা ইম্পর্টেন্ট। আপনি এই চাকরিতে কী করবেন এখন? আপনি একটা চ্যানেলের মালিক, আমি একটা চ্যানেলের মালিক এখন। আরে আপনি না একটা কনফিউজ লোক, এত কনফিউশন নিয়ে কোনো কাজ করা যাবে না। বুঝলাম যে আমি কনফিউজড, ঠিক আছে, কিন্তু আমি আসলে চাকরিটা করতে চাই। আমার চাকরি যেহেতু দ্যাটস অল। আপনি কোথাকার কোন মহিলা বললো না কি সরি মানে আপনার প্রেমিকা বললো বলেই কি ওইটা কি আপনি একদম গ্রাহ্য করে ফেলেন সব কিছু? আপনার প্রেমিকা বলে কোনো ব্যাপার না, কোথাকার কোন মহিলা সেটা ব্যাপার না, থার্ড পার্সন যে কেউ হলে এ কথাটা বলতো, কারণ তার কথায় যুক্তি আছে। একটা টেলিভিশন সেন্টার যেন তেন কথা না, এই টেলিভিশন সেন্টারটা করতে মিনিমাম 6 মাস টাইম লাগবে, কারণ অফিস নিতে হবে, স্টাফের ব্যাপার আছে। না না, এই 6 মাস কি বেকার থাকবো বলেন? কথায় যুক্তি আছে না? সে মহিলা হোক আর যাই হোক। হ্যাঁ, আপনি একটা ইনভেস্ট করতে পারবেন, টাইম তো ইনভেস্ট করতে হবে। আপনি একটা অফিসে বসে বসে অন্য জায়গায় টাইম ইনভেস্ট করতে হবে? আপনাকে তো এখনই বসে বসে টোটাল প্ল্যানিং করতে হবে, আপনাকে ডিজাইন করতে হবে, আপনাকে প্রচুর লোকের সাথে উঠতে হবে, বসতে হবে। আপনি আরেকটা অফিসে বসে কাজগুলো করতে পারবেন? কারণ করা যাবে না, অফিস টাইমের পরে করা যাবে না। আরে ভাই, যাক, আমি এত বুঝি না ভাই, আমি চাকরিটা করতে চাই, আমি এখন চাকরি ছাড়বো। আপনি করেন, আমি আমার সিদ্ধান্ত ফাইনাল। আমি রিজাইন লেটার দিয়েছি, এইটা আমি আর ফেরত নেব না, আমি আর চাকরি করবো না, শেষ। ঠিক আছে, আপনি ছেড়ে দেন, কিন্তু আপনি চলেন মাহিন ভাইয়ের হাতে ওইটা পড়ার আগে, রেজিস্ট্রেশনটা পড়ার আগে ওটা উঠাই নিতে হবে। তা আপনাদের বলা, আপনি করেন। ঠিক আছে, আপনি আমার সাথে থাকেন। শোনেন, আপনাকে একটা কথা বলি, এই সামান্য 2-4 টাকার বেতনের জন্য আপনি যে বলছেন যে 6 মাস বেকার থাকবেন, আপনি 6 মাস কীভাবে বেকার থাকবেন? আপনি দেখেন একটা চ্যানেল দাঁড় করাবেন, আপনি 6 মান্থস আপনি ইনভেস্ট করবেন না? এটা কত রকমের প্ল্যানিং আছে, এটা সেট আপ আছে, আপনার ডিজাইন আছে, এটার মানে আপনার স্টাফ নিতে হবে। তো এই ব্যাপারগুলো আপনি একটা অফিস করে কীভাবে করবেন কাজটা? এটা অফিস করেও তো করা যায়, অফিস টাইমের পরে করা যাবে না? অবশ্যই যাবে। মানে এত সোজা না? অফিস থেকে আপনি পার্মানেন্ট নিলেন, এটাকে টেম্পোরারি নিলেন না? এটা হচ্ছে আপনার পার্ট টাইম, আর অফিস হচ্ছে আপনার ফুল টাইম। না ঠিক আছে, যাই বলেন না কেন ভাই, চাকরিটা আমি এখন করতে চাই। না ভাই, আপনি রিস্ক নেন, আপনি গেনার হন, নো প্রবলেম। আমি যখন কনফার্ম হবো যে আমাদের চ্যানেল সব ওকে, জাস্ট 1 সপ্তাহ আগে আমি চাকরি ছাড়বো। জীবনে এত কনফার্মেশন নিয়ে কোনো কাজ হয় না। নো রিস্ক নো গেইন। আচ্ছা ঠিক আছে, আপনি গেইন করেন, আপনি রিস্ক নেন, আমি এখন রিস্ক নিতে পারবো না। আপনি চলেন ভাই, মাহিন ভাই ওই রেজিস্ট্রেশন ছাড়েন, যাচ্ছি। বিষয়টা খালি মনে রেখে দেবেন। মানে ডাকছেন?
সকালবেলা দেখলাম দুইটাই একসাথে মতলব করতেছে। এখন অপু চাকরি ছেড়েছে, অনেক ছাড়লো না, কাহিনীটা কি? যেটাই হোক অপু যেন আমার সামনে না আসে। তার রেজিগনেশন অ্যাকসেপ্টেড। আচ্ছা, আমি বলে দিব। অনেকটা কি করবেন? অনেকের আবার জানি না, সে চাকরি করবে কি করবে না সেটা তার ব্যাপার। জোর করে কাউকে আটকাতে চাই না। অপদার্থ যত সব। তাহলে আমি অপুকে কনফার্ম করে দিই। আপনার কাছে রেখে দেন এটা। ঠিক আছে। সারা আমি জীবনে অনেক অপরাধ করছি, অনেক ভুল করছি। আমি আমি আজ আজ সব সব বুঝতে পারতেছি স্যার। এক নম্বরে লিস্ট দিয়ে আগে অতিথি। কাচ্চি ভাই, ও কাচ্চি ভাই, হ্যাঁ, কি লহ 700 জন। কি লহ লিস্ট করতে আছি। লিস্ট কি? লিস্ট লিখে রান্না বান্নার লিস্ট। রান্না বান্নার লিস্ট কেন কে? রান্না করে যা করো রান্না। আর এটা ওই রান্না না, এটা হলে গিয়া অন্য একটা রান্না। কে রান্না? এটা আমাকে ডেভিড ভাই আছে না, ডেভিড ভাই যে বিয়ে করতে আছে না, এইটা রান্না। তাহলে তো আমি লেহি। আপনি তো পারবেন না, আপনি লিখতে পারবেন না। তুমি কয় আমি লেহি? পারবেন তো? হ্যাঁ পারমু। ঠিক আছে, তাহলে আপনি লেখা শুরু করেন। অতিথি 700 জন। এই যে আপনার 700 মানুষে কতটুকু করে খাইবে তারা একটু হিসাব করে লিখি। কাঁদবেন না, রিয়েলাইজেশন আসছে, এটাই অনেক বড় ব্যাপার। ভুল করছেন, সংশোধন করে ফেলেন, সময় তো আছে। এই নেন না, এই নেন না। এত ভেঙে পড়ার তো কিছু নাই, সংশোধনের সময় তো আছে, সুযোগ তো আছে, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। লেখেন এই 150 কেজি পোলাও চাল। হ্যাঁ 150। হ্যাঁ অনেক ওই যে ঝুনু লাগছে না, অনেক 5 লাইন 5। ও বাস। হ্যাঁ 0 লাইন শূন্য দেন একটা। 5 শূন্য। হ্যাঁ 150 কেজি 50 কেজি পোলাও। কেজি? পোলাও চাল, পোলাও চাল, পোলাও পোলাও চাল। চাল। খালি পোলাও পোলাও ও চাল 6 করে দিয়ে। মশলা হ্যাঁ রসুন। হ্যাঁ পোলাও পোলাওর রক যেটা দেন একটা র দিল, র আরে র লাগে। ও পোলাও চাল। পোলাও চাল। এরপর আপনি লেহেন 3 নম্বর দেন, 3 নম্বর লেহেন 150 কেজি
গোস গোস ঘুষ নাকি ঘুষ গোস লেন আপনি 150 কেজি গোস গরুর গোস 150 কে তো ডেবিট ভাই খেলবো। বাইরে ডেভিড ভাই একলা খাইবো, ডেভিড ভাই আবার কম খায় না? ওই যে অনেক ভাই, অবু ভাই, এরা কম খায় না? এরা কি ডেভিড মতো খায়? না তাহলে ওটা নিয়ে সমস্যা না, ওই অনেকে বেশি খাইব, অনেকে কম খাইব, ওই 150 কেজি তো হইব। তাহলে মনে করেন যে আপনি 4টে গরু লেন, 4টি গরু। তাহলে গরু ওজন করবো না। গরু ওজন করবো, মনে করেন যে একটা গরুতে যদি 40 কেজি করে গোস্ত হয়, তাহলে 3টা গরুতে কত হয়? কত? 3 × 12 120, আর ধরেন 48 কেজি 20 কেজি, তাহলে লিখে মনে করেন 140 কেজি হয়ে যায়। ওই আপনি 4টে গরু লেন, 4টে গরু এনে লেন, 4টা গরু। 4টে গরু, 4টা গরু গরু। গরু। আচ্ছা আপনার কি মনে হয় মাহিন ভাইয়ের হাতে কি পেপারসগুলো পড়েছে? না পারে তুমি কারণ নেই, তাই না? তাহলে কি এখন রেজিগনেশন গ্রান্টেড হয়ে যাবে? এতক্ষণ ইস্যু হয়ে গেছে। তারপরে এখন কি হবে? তাহলে 150 কেজি যদি গোস হয়, তাহলে আলু লাগতে পারে ধরেন এটার অর্ধেক। আপনার দেন লাইন হয়ে গিয়া 75 কেজি 75 কেজি 70 কেজি। 75 কেজি আলু। এত আলু কাটবো কাটা। এই চিন্তা আপনি করেন না, আমার লোক আছে না, আমার সহযোগী আমি অনেকগুলি, আপনি খালি দেখবেন, আপনি খালি দেখাশোনা করবেন। এরপর 5 নম্বর দেন। লোক কয়জন? লোক তো 700 জন, নেন 5 নম্বর দেন। আমি কোন পক্ষে? আপনি 2 পক্ষের। দুই পক্ষে কেমন করবা? ওই পক্ষে করবা নাকি এই পক্ষে করবা? প্রথমবার যেদিন বিয়ে হইব ওই দিন লাগে আপনি এর পক্ষের, ওই এই যে ডেভিড ভাইয়ের পক্ষের। আর যেদিন মনে করেন আবার ওই বউপুরে আমরা আনতে যাবো, ওই দিন আবার ওই পক্ষের থাকতেন। তাহলে 2 পক্ষের হয়ে গেলেন না? নেন। আর এত কথা করেন না, এত প্রশ্ন করেন না। আপনি অনলাইন 5 নম্বরে গরম মশলা। গরম মশলা। মশলা কি আইনা ঠান্ডা করবো? আরে মেয়া, এটা ওই মশলা না, এটা বলে ভাই গরম মশলা। সব ললাকার। এরপর লেন 6 নম্বর দেন। পেঁয়াজ। পেঁয়াজ। এরপরে পেঁয়াজ। কাঁচামরিচ, এটা লেন এই দিয়া। কাঁচামরিচ। কাঁচামরিচ। সেটা সব। কাঁচামরিচ। মরিচ। কাঁচামরিচ দিলে ঝাল লাগবে না? ভাই এত প্রশ্ন করেন কি, আপনি লেখতে দেন কি জাল লাগবে না কি মিষ্টি লাগবে দেখতে আছি। লাইন হয়েছে